এবং পোলার ট্র্যাকিং এর মাধ্যমে আপনি কত দ্রুত অ্যাকুরেট একটা জিওমেট্রি আপনি ড্র করতে পারবেন সেটা আমি এই টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন নিচে যে মোডগুলো আছে এখানে এখন এই যে মোডটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় অর্থ মোড, আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা পোলার ট্র্যাকিং মোড। তো অর্থ মোডটা অলরেডি এনেবল ছিল, আমি ডিসেবল করলাম। আবার যদি এনেবল করতে চাই ক্লিক করলে এনেবল, এবং এখানে কমান্ড বার স্ট্যাটাস বার যেটা বলা হয় এখানে আপনি দেখতে পাবেন অর্থটা অন। তো এখানে আমি যদি F8 ক্লিক করি, আমি F8 মাত্র ক্লিক করলে আপনার এই অর্থটা অন হয়ে যাবে। এটা হলো কিবোর্ড শর্টকাট। তো অর্থ অন করার পরে এখন এটার মাধ্যমে আপনি কি করছেন দেখুন, আমি যদি লাইন টুলটা সিলেক্ট করার পরে আমি ডান দিকে যে জিওমেট্রিটা দেখতে পাচ্ছেন সেটা আমি যদি ড্র করতে চাই, আমি ডিনামিক ইনপুটটা এনেবল করে দিলাম। এবার আমি ড্র করতে চাইলে দেখুন আমি বাম দিকে টেন দিলাম। এবার দেখুন আমি লাইনটা কোনো দিকেই যাচ্ছে না, সব দিকেই অলওয়েজ সে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সে এটা চেঞ্জ হচ্ছে। মানে অর্থতে দেওয়ার কারণে সে অলওয়েজ স্ন্যাপটা হবে অলওয়েজ 90 ডিগ্রিতে, এর যে চার্ট মানে 90 ডিগ্রি ছাড়া সে চেঞ্জ হবে না। আর আমি ডিনামিক ইনপুটের মাধ্যমে আমি এটা ইনপুট দিয়ে আমি এটা ড্র করছি। আমি লাস্টের এটা আমি দিতেও পারি, অথবা আমি রাইট বাটন ক্লিক করে যদি ক্লোজ দেই তাহলে এটা ক্লোজ হয়ে গেল। দেখুন এটা কত সহজে আমি এই যে জিওমেট্রি দেখছেন অ্যাকুরেটলি ডিজাইন করলাম। এটা যেটা আপনি অর্থ ছাড়া যদি করেন, আপনি করে দেখেন আপনার অনেক বেশি টাইম লাগবে এর থেকে। তো এরপরে আরেকটা জিনিস দেখেন, পোলার ট্র্যাকিং সম্পর্কে আপনাদেরকে আমি আগে একটা ধারণা দিই, তারপরে আমি এটাতে আসছি। পোলার ট্র্যাকিং করতে গেলে এখানে আমাকে আগে পোলার ট্র্যাকিংটা এনেবল করতে হবে। তার আগে আরেকটা কথা বলি, অর্থ এবং পোলার ট্র্যাকিংটা কোনো দুইটা আপনি একসাথে কাজ করতে পারবেন না। আপনি একটা এনেবল করলে অটোমেটিকলি আরেকটা ডিসেবল হয়ে যাবে, কারণ দুইটা মোড একসাথে কাজ করে না। তো আমি যখন পোলার ট্র্যাকিং এনেবল করলাম অর্থটা অটোমেটিক ডিসেবল হয়ে গিয়েছে। এবং এখানে আমি পোলার ট্র্যাকিংয়ে দেখুন এখানে যে স্ন্যাপটা হয়, আমি সাপোজ একটা লাইন ড্র করলাম, এই লাইনটা ড্র করার পরে এটা স্ন্যাপ হচ্ছে 45-এ, দেখুন 45-এ এটা স্ন্যাপ হচ্ছে, 90-তে স্ন্যাপ হচ্ছে। তো পোলার ট্র্যাকিং এর মাধ্যমে আপনি এই যে অ্যাঙ্গেলগুলো এইগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। দেখুন আমি যদি এখানে এটা অনেকটা অর্থর মতোই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে স্ন্যাপ হয়, কিন্তু অর্থের সাথে পার্থক্য হলো অর্থ শুধু 90-তেই স্ন্যাপ হয়, কিন্তু এটা আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি এটা স্ন্যাপ করতে পারবেন। এখানে দেখুন পোলার ট্র্যাকিং আমি রাইট বাটন ক্লিক করলে এখানে দেখুন এখানে অনেকগুলো অ্যাঙ্গেল আপনি দেখতে পাচ্ছেন, যে অ্যাঙ্গেলগুলো অলরেডি সেট করাই আছে। আমি যদি এটা 90-তে সিলেক্ট করে আমি যদি একটা লাইন ড্র করতে চাই কি হয় দেখুন, সে শুধুমাত্র 90-তেই সে স্ন্যাপ করছে। আর আমি যদি মনে করি আমি এটা 90-তে না দিয়ে আমি 45-এ দিব, তাহলে কি হয় দেখুন, বুঝতে পারছেন যে এটা স্ন্যাপটা না 45 হচ্ছে। এরপরে রাইট বাটন ক্লিক করে এই অ্যাঙ্গেলগুলোর বাইরে আপনি যদি আর কোনো অ্যাঙ্গেলে আপনি স্ন্যাপ করতে চান, সেটা করতে গেলে সেটিংসে যাবেন। সেটিংসের এখানে আপনি দেখেন এই অ্যাঙ্গেলগুলো অলরেডি আছে, আপনার এর বাইরে যদি কোনো অ্যাঙ্গেল হয় এডিশনাল অ্যাঙ্গেলে এনেবল করে নিউয়ে দিয়ে এখানে সাপোজ আমি 35 ডিগ্রি যেটা সেটা আমি ওকে দিলাম। দিয়ে আমি যদি ওকে করি, দিয়ে এখানে দেখেন যে 35 এখানে নাই, নিচে আমি এটা অ্যাড করেছি 35 দেওয়ার পরে আমি যদি এখন একটা লাইন ড্র করতে চাই এটা একদম এক্স্যাক্টলি 35 এসে এটা স্ন্যাপ করবে। তো পোলার ট্র্যাকিং এর মাধ্যমে এবং অর্থ যে মোড, এই দুইটা মোডের মাধ্যমে আপনি খুব দ্রুত অ্যাকুরেটলি আপনি ডিজাইনটা করতে পারবেন। দেখেন এখানে আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে একটা ড্রাফটিং দেখেন যে কত দ্রুত এই যে এই ড্রয়িংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কত দ্রুত এখানে করা যায়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি পোলার ট্র্যাকিং এর মাধ্যমে কত দ্রুত এই ডিজাইনটা করি দেখেন। আমি লাইন টুলসটা ফার্স্টে সিলেক্ট করলাম, করার পরে আমার পোলার ট্র্যাকিংয়ে আমি 45 এনেবল অলরেডি করাই আছে। এখানে আমার 45টা আমার দরকার হবে, কারণ এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। দেখেন আমি লাইন টুলসটা সিলেক্ট করে আমি প্রথমে 6 বাম দিকে যাব, এরপরে উপরে 2, এরপরে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে
আপনি 4 দিতে পারবেন। আমি বলি এটা কিন্তু 45, 90 বা যে কোনো অ্যাঙ্গেল এটা লক হয় না, এটা স্ন্যাপ হয়। ভালো করে মনে রাখেন, এটা স্ন্যাপ হচ্ছে। সাপোজ আমি এই 2টা দেওয়ার ক্ষেত্রে আমি এই জায়গায় যদি আমি 2 দিই, সে কিন্তু এটা 2টা নিবে, কারণ সে এটা স্ন্যাপ মানে স্ন্যাপ অ্যাঙ্গেলে নেয় না, বাট এটার মাঝখানে অন্য জায়গায় আপনি চাইলে নিতে পারবেন। এটা আমি আনডো করার জন্য রাইট বাটন ক্লিক করে আনডো করলাম। আপনি এখানে যখন আপনি কাজ করবেন ওখানে ছোট বারটাতে আপনাকে শো করবে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, সেটা আপনি দেখবেন। যেমন আমি আপনি দেখছেন যে এখানে বারবার শো করছে কত, আর লাস্টের এটা আপনি মিলিয়ে দিতে চাইলে মানে ক্লোজ করে দিতে চাইলে এখানে ক্লোজ দিলে অটোমেটিকলি এটা ক্লোজ হয়ে যাবে। তো এইটাই আপনি যদি অর্থ বা পোলার ট্র্যাকিং ছাড়া করেন, এটা আপনার অনেক সময় লাগবে, এবং এইটার মাধ্যমে সবচেয়ে বড় কথা যেটা অ্যাকুরেটলি আপনি ডিজাইনটা করতে পারবেন।